একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সেখানে জলিলুল কদর বড় বড় সাহাবীরা বসা ছিলেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে বসে বসে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কথা বলছিলেন। এমন সময় দূর থেকে একটা লোক আসছে। হযরত ওমর বলেন, লা ইউরা আলাইহি আথারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। এমন একজন লোক আসছে, তার মধ্যে মনে হচ্ছে দূর থেকে আসছে, জীবনেও দেখি নাই, কিন্তু তার চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, কোনো প্রকার সফরের ছাপ নাই। লা ইউরা আলাইহি আথারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। আমাদের কেউ তাকে চিনতে পারছিল না। হাত্তা জালাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কথা নাই, ওই লোকটা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বসে গেছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছে। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি। আর তার দুই হাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে রাখছে। সাহাবায়ে কেরাম কয়, জীবনে এমন দৃশ্য দেখি নাই, এত বড় সংস্কার এই লোকটাকে জীবনে দেখি নাই। হঠাৎ করে কোত্থেকে আসছে? ফাওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ। এরপরে বলে, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলামের একটু পরিচয় দাও। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি একথা সাক্ষী দিবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ও তুকিমাস সালাত, এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা। ও তুতিয়াজ যাকাত, আর যাকাত ফরজ হলে যাকাত দিবা। ও তাসুমা রমাদান, আর রমজান মাসে রোজা রাখবা। ও তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি আল্লাহ তোমাকে সমর্থ দেয় আল্লাহর ঘর জিয়ারত করার, হজ করার, তাহলে অবশ্যই অবশ্যই হজ করবা। ক্বালা সাদাকতা। যেই লোকটার সেই লোকটা বলল, সাদাকতা, তুমি সত্য বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, কিরে এমন লোক তো জিন্দেগিতে দেখি না, এটা কে আসলো? সে প্রশ্ন করে, আবার যখন নবীজির উত্তর শুনলো, উত্তর শুনা সেই আবার সত্যায়ন করে। এটা কেমন কথা? হযরত ওমর বলেন, আমরা আশ্চর্য হলাম। এরপরে আবার প্রশ্ন করল, ফাখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ, তুমি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দাও, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তুমি আল্লাহর উপরে ঈমান আনবা, ফেরেশতাদের উপরে ঈমান আনবা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে 104 খানা কিতাব নাজিল করছেন, এই কিতাব সময়ের উপরে ঈমান আনবা। এবং আল্লাহ তাআলা যে 2 লক্ষ অথবা 2.25 লক্ষ কিংবা 1.25 লক্ষ সাহাবী, 1.25 লক্ষ নবী যে পাঠাইছেন, এর মধ্যে আল্লাহ পাক বহু রসুল পাঠাইছেন। সমস্ত রসুলদের সম্পর্কে, নবীদের সম্পর্কে তুমি ঈমান রাখবা যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে পাঠাইছেন। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি, এবং তকদিরের ভালো মন্দ এর উপরে বিশ্বাস রাখবা। কারণ হলো তকদিরে যা কিছু আছে ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? জবান খুলে বলেন, কার পক্ষ থেকে হয়?